প্রিভিয়াস কোয়েশ্চেন রিডিং এমএটি রসায়ন প্রথম পত্র মেডিকেল ভর্তি পরীক্ষা 23-24 থেকে শুরু। কোন মৌলের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? এটি হলো সোডিয়ামের। অর্থাৎ আয়নীকরণ শক্তি ওপর থেকে নিচে ক্রমে হ্রাস পায়। সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, স্ক্যান্ডিয়াম, সিজিয়াম। গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণুতে এক মোল ইলেকট্রন মুক্ত করতে যেই শক্তির পরিবর্তন হয় তাই কি বলে? এক মোল ইলেকট্রন আসক্তি। 150 মিলি 0.1 মোল Na2CO3 দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম Na2CO3 দ্রবণ দরকার? এটি হলো 6.5 গ্রাম। এক্ষেত্রে 6.5 গ্রাম। ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতে কোন জোড়াটি ব্যবহার করা হয়? NH4Cl ও NH4OH। বিউরেট পরপর ক্ষুদ্র দুই দাগের পার্থক্য কত মিলিলিটার? 0.1 মিলিলিটার। নিচের কোনটি শিক্ষা পরীক্ষায় বেগুনি বর্ণ দেয়? পটাশিয়াম শিক্ষা পরীক্ষায় বেগুনি বর্ণ দেয়। 50 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম CaAl2 আছে। লিটার প্রতি এককে দ্রব্যতা কত? 100 গ্রাম পার লিটার। 100 গ্রাম পার লিটার। এক্ষেত্রে দেখা যাচ্ছে দ্রব্যতা সমান গ্রাম এককে ভর ইন্টু লিটার এককে আয়তন সমান 50/5 × 1000 সমান 100 গ্রাম পার লিটার। অর্থাৎ দ্রব্যতা সমান গ্রাম এককে দ্রব্যের ভর। গ্রাম এককে দ্রব্যের ভর। গ্রাম এককে দ্রব্যের ভর 5 গ্রাম। 5 × 1000। লিটার আয়তনে দ্রব্যের আয়তন 50 মিলিলিটার। 100। পটাশিয়াম পায়রো অ্যান্টিমনের দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা হয়? এটি হলো সোডিয়াম দ্রবণ। পটাশিয়াম পায়রো অ্যান্টিমনের। বরফ গঠনে একটি অক্সিজেন পরমাণু কয়টি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান? এটি হলো 2টি। 30 ডিগ্রি তাপমাত্রায় KCl এর দ্রব্যতা 37.2 গ্রাম প্রায় 100। 85.5 গ্রাম KCl এর সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কতটুকু পানির প্রয়োজন? এটি হলো 229.84 গ্রাম। মেডিকেল ভর্তি পরীক্ষা সেমিকন্ডাক্টর পদ্ধতিতে ব্যবহৃত H2S গ্যাসের উৎস কোনটি? সেমি মাইক্রো পদ্ধতিতে এটি হলো CH3HCS NH2 + H2O। ক্রোমিক অ্যাসিড দ্বারা বিউরেট পরিষ্কার করাকালীন বিরূপ বিক্রিয়া ঘটে, এটি হলো জারণ। কারেন্সি নোট সিকিউরিটি উপায় হিসেবে কোন বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়? এটি হলো ফসফরাস। কারেন্সি নোট সিকিউরিটি উপায় হিসেবে কোন বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়? ফসফরাস ব্যবহৃত হয়। তড়িৎ চুম্বকীয় বিকিরণ অঞ্চলে তরঙ্গদৈর্ঘ্য নিচের কোনটি সবচাইতে বেশি? এটি হলো রেডিও ওয়েভ অঞ্চল। তড়িৎ চুম্বকীয় বিকিরণ অঞ্চলে তরঙ্গদৈর্ঘ্য নিচের কোনটি সবচাইতে বেশি? রেডিও ওয়েভ অঞ্চল। পর্যায় সারণীর পিবি মৌলটির পর্যায় গ্রুপ কত? পিবি অর্থাৎ লেট। এটি হলো পর্যায় 6 গ্রুপ 14। পর্যায় 6 গ্রুপ 14। পিবি হলো একটি পি ব্লক মৌল। এর ইলেকট্রন বিন্যাস এর পর্যায় সংখ্যা 6, গ্রুপ সংখ্যা 2 + 2 + 10 = 14। অর্থাৎ গ্রুপ 6 পর্যায় 6 গ্রুপ 11 পর্যায় 6 গ্রুপ 14। পাকস্থলীর পাচক রসে H আয়নের মোলার ঘনমাত্রা কত? pH 0.14। এটি হলো 0.04 মোল। 0.04 মোল। এক্ষেত্রে দেখা যায় 0.04 মোল হয় যদি pH এর মান 1.4 হয়। অম্লীয় মাটির pH বাড়াতে কোন রাসায়নিক ব্যবহার করা হয়? এটি হলো NaCO3। নিচের কোন বিক্রিয়াটি মৌলের হার ধ্রুবক? বিক্রিয়ার হার ধ্রুবকের একক হলো মোল পার লিটার পার সেকেন্ড। মোল পার লিটার পার সেকেন্ড। নিচের কোনটি কলয়েড ইমালশন নয়? এটি হলো দধি। এক্ষেত্রে শ্যাম্পু, ক্রিম, মাখন এগুলি হলো ইমালশন। অন্যদিকে জেল হলো দধি। জেল। কোন বিক্রিয়ায় দুধ থেকে ছানা তৈরি হয়? এটি হলো কোয়াগুলেশন। 100 মিলিলিটার পানিতে 58.5 গ্রাম NaCl দ্রবীভূত করা হলো। ওই দ্রবণকে কি বলা হয়? 1 মোলার দ্রবণ। একটি দ্রাবকে 3টি পদার্থের দ্রব্যতা 12, 25, 32 কোন পদ্ধতিতে এই তিনটিকে পৃথক করা যাবে? এটা হলো আংশিক ক্যালাসায়ন পদ্ধতিতে। আংশিক ক্যালাসায়ন। অ্যামিনো অ্যাসিড ও কার্বোহাইড্রেটের মিশ্রণ আলাদা করতে কোন ক্রোমাটোগ্রাফি পদ্ধতি সবচেয়ে ভালো? এটি হলো কলাম ক্রোমাটোগ্রাফি।
অ্যামিনো অ্যাসিড পৃথকীকরণ কাগজ কলাম ক্রোমাটোগ্রাফি ব্যবহৃত হয়। যেহেতু এই প্রশ্নটি কবি স্যারের অধ্যায় শেষের থেকে প্রশ্ন, তাই কলাম ক্রোমাটোগ্রাফি উত্তরই শ্রেয়। কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন? এটি হলো সিএস, এর আয়নীকরণ বিভাগের মান সর্বনিম্ন। ধাতুর বিজারণ ক্ষমতা বেশি হলে আয়নীকরণ শক্তি কম হয়। অপশনটিগুলোর মধ্যে সিএস এর সরল বিজারক। কোন অ্যাটম থেকে ধনাত্মক আয়ন তৈরি হতে যেই শক্তির প্রয়োজন হয় তাকে কি বলে? আয়নীকরণ শক্তি। অ্যাটম হতে ধনাত্মক আয়ন তৈরি করতে যেই শক্তির প্রয়োজন তাকে কি বলে? আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি। কোনটি অধিক সমযোজী? এটি হলো FeCl3 অধিক সহসমযোজী। এক্ষেত্রে দেখা যায় সম চার্জের প্রায় সমাকারে দুটি ক্যাটায়নের মধ্যে পোলারায়ন ক্ষমতা বেশি, তাই যার পোলারায়ন ক্ষমতা বেশি তাই AlCl3 অপেক্ষা FeCl3 অধিক সমযোজী, পোলারায়ন ক্ষমতা বেশি বলে। নিচের কোন বিক্রিয়ার অবস্থার উপর চাপের পরিবর্তন হয়? এটি হলো Hg+I = 2Hi। 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল কত? এটি হলো 1 × 10⁻14। নিচের কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করা যায়? এটি হলো NaCl + NH4OH। 0.1 মোল HCl দ্রবণ প্রস্তুতির জন্য ঘনকৃত HCl পরিমাপ করতে কোনটি ব্যবহৃত হয়? এটি হলো মেজারিং সিলিন্ডার ব্যবহার করা হয়। নিচের কোনটি পারমাণবিক ব্যাসের নিকটতম? এটি হলো 1 × 10⁻8 সেন্টিমিটার। এটি পারমাণবিক গ্যাসের নিকটতম, কারণ পারমাণবিক গ্যাসের ব্যাস 1 × 10⁻8 সেন্টিমিটার বা 1 × 10⁻10 মিটার। 10⁻10 মিটার -8 সেন্টিমিটার পারমাণবিক গ্যাসের নিকটতম। 0.1 মোল HCl দ্রবণ প্রস্তুতের জন্য ঘনকৃত HCl পরিমাপ করতে কোনটি ব্যবহৃত হয়? এটি হলো মেজারিং সিলিন্ডার। নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড ও পানি পরিমাপ করার জন্য মেজারিং সিলিন্ডার ব্যবহৃত হয়। ক্ষয়কারক তরল সেকেন্ডারি পদার্থ যেমন HCl অ্যাসিড, H2SO4 অ্যাসিডকে মেপে নিতে মেজারিং সিলিন্ডার ব্যবহার করা হয়। নিচের কোনটি পারমাণবিক গ্যাসের নিকটতম? 0.1 × 10⁻8 সেন্টিমিটার। তড়িৎচুম্বকীয় বর্ণালীতে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম নিচের কোনটি তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? এটি হলো টিভি ওয়েভস। এক্ষেত্রে ইউভি রশ্মির এর তরঙ্গদৈর্ঘ্য 380 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার। এক্স রে তরঙ্গদৈর্ঘ্য 10 ন্যানোমিটার থেকে 0.1 ন্যানোমিটার। টিভি ওয়েভ তরঙ্গদৈর্ঘ্য 10 কিলোমিটার থেকে 1 মিলিমিটার। ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্য 1 মিলিমিটার থেকে 780 ন্যানোমিটার। অর্থাৎ দেখা যায় ইউভি রশ্মির পরে এক্স রের পরে টিভি ওয়েভ, এক্সের পরে টিভি ওয়েভ, এরপরে ইনফ্রারেড রে। নিচের কোন আয়নটির আকার সবচেয়ে ছোট? এটি হলো Be2+। নিচের কোন পরমাণুর ডি অরবিটালে ইলেকট্রন আছে? এটি হলো CS অরবিটালে ডি অরবিটালে ইলেকট্রন আছে। নিচের কোনটি অক্সাইড পানিতে মিশালে সবচেয়ে বেশি অম্লীয় দ্রবণ তৈরি করে? এটি হলো P2O5। P2O5 পানিতে মিশে সবচেয়ে বেশি অম্লীয় দ্রবণ তৈরি করে। নিচের কোনটি গলনাঙ্ক মেল্টিং পয়েন্ট সবচাইতে কম? এটি হলো AgI এর গলনাঙ্ক সবচেয়ে কম। এখানে দেখা যায় Ag যৌগের মধ্যে Ag এর অ্যানায়ন আকার সবথেকে বড়, AgI এর অ্যানায়নের আকার সবথেকে বড়, তাই AgI এর সমযোজী বৈশিষ্ট্য বেশি, এই জন্য AgI এর গলনাঙ্ক সবথেকে কম। এবার হলো দুটি পরমাণুর মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন কি বন্ধন দ্বারা গঠিত হয়? কোভ্যালেন্ট বন্ড দ্বারা। সমবায় বন্ধন ইলেকট্রনগুলির জন্য নিচের কোন নিবন্ধনটি অধিক আকর্ষণ আছে? এটি হলো Br2। সমবায় বন্ধনের জন্য Br2 এর অধিক আকর্ষণ আছে। এক্ষেত্রে ঋণাত্মকতার মান 1.8, 2.4, 2.8 ও 2, অর্থাৎ Ge এর 1.8, Se এর 2.4, Br এর 2.8 এবং S এর 2। অতএব তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হওয়ায় Br এর ক্ষেত্রে সমবায় ইলেকট্রনের জন্য সর্বাধিক আকর্ষণ রয়েছে। নিচের কোন দ্রবণের pH সর্বাধিক? এটি হলো 0.01 মোল H2CO3। H2CO সর্বাধিক। এক্ষেত্রে ঘনমাত্রা একই হওয়ায় সবচেয়ে দুর্বল অ্যাসিডটির pH মান সর্বাধিক হবে NCl, HNO3, H2SO4 এবং H2NO3 অ্যাসিডগুলোর মধ্যে H2CO3 এর সবচেয়ে দুর্বল, সুতরাং H2CO3 pH মান সর্বাধিক হবে। যেহেতু সবগুলোর ঘনমাত্রা মান একই হলে সবচেয়ে দুর্বলটাই সবথেকে pH মান সর্বাধিক।
মানবদেহের রক্তে কোন বাফার দ্রবণ থাকে? এটি হলো NaHCO3 এবং H2CO3 বাফার দ্রবণ। NaHCO3 এবং H2CO3 বাফার দ্রবণ। এক্ষেত্রে সামান্য 2% বাফার দ্রবণ নিয়ন্ত্রণ করে। প্রোটিন বাফারও রয়েছে মানবদেহে। কোন প্রতিক্রিয়ায় অ্যাক্টিভেটিং শক্তির নির্ধারণ যে কোনটি কার্যত সহায়ক হবে? প্রতিক্রিয়ায় অ্যাক্টিভেশন শক্তি নির্ধারণে কোনটি কার্যত সহায়ক হবে? এটি হলো টেম্পারেচার। নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক নেগেটিভ ক্যাটালিস্ট? এটি হলো গ্লাইসেরিন। গ্লাইসেরিন হলো ঋণাত্মক প্রভাবক, গ্লাইসেরিন। ফুড প্রিজারভেটিভস হিসেবে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? এটি হলো 3.14। সাইট্রিক অ্যাসিডের প্রিজারভেটিভ 3.14। দুধের নিচের কোন ডাইস্যাকারাইডটি থাকে? এটি হলো ল্যাকটোজ। নিচের কোনটি সহজেই জলে দ্রবীভূত হয়? এটি হলো অ্যামোনিয়া। আগুন প্রশমিত করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? কার্বন ডাই অক্সাইড। অক্সিজেনের কতটি অ্যাসিডোপ পাওয়া যায়? 3টি অ্যাসিডোপ পাওয়া যায়। নিচের কোনটি ফ্লেম টেস্টে গোল্ডেন ইয়ালো প্রতীয়মান হয়? এটি হলো সোডিয়াম। সোডিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন থাকে? সোডিয়াম আয়নের ক্ষেত্রে দেখা যায় সোডিয়াম আয়নে 11টি ইলেকট্রন থাকে, কিন্তু যখন একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন কার্বন গ্রহণ করে তখন ইলেকট্রন হয় 10টি। সোডিয়াম আয়ন তাই 10টি ইলেকট্রন থাকে। নিচের কোন অক্সাইডটি অম্লধর্মী? এটি হলো BOH3। BOH3 অংশটি হলো অম্লধর্মী ধাতব অক্সাইড। সাধারণত ধাতব অক্সাইড বা হাইড্রো অক্সাইড সমূহ ক্ষারধর্মী হয় এবং অধাতব অক্সাইড হাইড্রো অক্সাইড সমূহ অম্লধর্মী হয়। পর্যায় সারণীর ইনার ট্রানজিশন মৌলের সংখ্যা কত? এটি হলো 28টি। 14টি মৌল মিলে সর্বমোট 28টি মৌল অবস্থান্তর গ্রুপ অন্তর্ভুক্ত। রেসমির F হতে F3 পর্যন্ত অবস্থান্ত মৌলের সংখ্যা 14টি ল্যান্থানাইট এবং 14টি অ্যাক্টিনাইট, সব মোট 28টি। কোন বন্ড দ্বারা দুটি হাইড্রোজেন অ্যাটম যুক্ত হয়? এটি হলো কোভালেন্ট বন্ড। কোভালেন্ট বন্ড। বিশুদ্ধ পানির পিএইচ কত? বিশুদ্ধ পানির পিএইচ হলো 7। নারানি হিসেবে গ্লাস রডের বিকল্প কোনটি? এটি হলো ট্যাফনল রড। স্পিরিট ল্যাম্প সম্বন্ধে সত্য নয়, সত্য কোনটি? এটি হলো শীত শিখার তাপমাত্রা কম। লিভার সিরোসিস বলতে করতে পারে নিচের কোনটি? এটি হলো হ্যালয়েড যৌগ। ক্যালসিয়াম অক্সাইড চোখে পড়লে নিচের কোন দ্রবণে ধুয়ে ফেলতে হয়? এটি হলো H3BO3 দ্রবণ। অর্থাৎ H3BO3 দ্রবণ দ্বারা চোখে ক্যালসিয়াম অক্সাইড পড়লে ধুয়ে ফেলতে হয়। নিচের কোন মৌলটি স্থায়ী আইসোটোপ আছে? এটি হলো সোডিয়াম। পারদ রেখা বর্ণালীতে কোনটি রঙটি স্পষ্টভাবে দেখা যায়? এটি হলো কমলা রং। ক্ষেত্রে পারদের রেখা বর্ণালীতে সবুজ, কমলা আর লাল রং স্পষ্টভাবে দেখা যায়। সবুজ, কমলা, লাল রং। পর্যায় সারণীর কোন পর্যায়গুলোকে আদর্শ মৌল বলা হয়? এটি হলো তৃতীয় পর্যায়ের মৌল। কত তাপমাত্রায়? তুতে সাদা অনার্দ্র কপার সালফেট রূপান্তরিত হয়? এটি হলো 260 ডিগ্রি তাপমাত্রায়। অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কোনটি? এটি হলো SiO2। পানির গলনাঙ্ক কত? পানির গলনাঙ্ক হলো +6 কিলোজুল পার মোল। নিচের কোনটি সঠিক? ফলিক অ্যাসিডের অভাবে রক্তশূন্যতা হয়। নিচে কোনটি সঠিক? ফলিক অ্যাসিডের অভাবে রক্তশূন্যতা হয়। হেয়ার অয়েল ইমালশনে রূপে নিচের কোনটি ব্যবহৃত হয়? এটি হলো অলিক অ্যাসিড ব্যবহৃত হয় হেয়ার অয়েল ইমালশন রূপে। এক্ষেত্রে দেখা যায় ভিটামিন এর অভাবে রাতকানা, ভিটামিন ডি এর অভাবে রিকেটস, ভিটামিন ই এর অভাবে মাংসপেশিতে টান, ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ, ভিটামিন B1 এর অভাবে বেরি, ভিটামিন B2 এর অভাবে ডায়াবেটিস, ডার্মিটিস, জিহ্বার প্রদাহ, ভিটামিন B6 এর অভাবে ডার্মিটিস, ভিটামিন 12 এর অভাবে রক্তশূন্যতা, ভিটামিন সি এর অভাবে স্কারভি। হেয়ার অয়েল ইমালসিফায়ার হলো ইমালসিফায়ার অলিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট বিউটাইল হাইড্রোকুইনন, ইমালসিফায়ার তেল ও পানির মিশ্রণ দুটিকে বিন্যস্ত রাখে ও তেলকে ঘন করে। ল্যাবরেটরিতে যখন নিরাপদ চশমা ব্যবহার করা আবশ্যক কখন? এটি হলো রাসায়নিক পদার্থ উদায়ী হলে নিরাপদ চশমা ব্যবহার করা আবশ্যক। যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই কিন্তু পরমাণুর সংখ্যা ভিন্ন তাদেরকে বলে আইসোবার। ইলেকট্রনের বিন্যাসের সাধারণ ব্যতিক্রম দেখা যায় নিচের কোনটিতে? এটি হলো CR। নিচের কোনটি জারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এটি হলো F2। নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে? এটি হলো Ni।
পর্যায় সারণীর ডি ব্লক মৌলের সংখ্যা কয়টি? 41টি। নিচের কোন দ্রবণটি pH 7.4 দ্রবণ যোগ করলে pH মান কমবে? এটি হলো CH3COOH। নিচের কোন দ্রব্যটি pH 7.4 দ্রবণ যোগ করলে এর pH মান কমবে? এটি হলো CH3COOH। নিচের কোনটি অধিক শক্তিশালী ক্ষার? এটি হলো KOH ক্ষার। CH3H2O CO+3H2 বিক্রিয়ায় কোন প্রভাবকটি ব্যবহৃত হয়েছে? এটি নিকেল প্রভাবকটি ব্যবহৃত হয়েছে। এক্ষেত্রে স্টিম অ্যালকিন রিফর্মিং পদ্ধতিতে নিকেল প্রভাবকের উপস্থিতিতে CH3H2O কে বিক্রিয়া করে হাইড্রোজেন সংযোজন করা হয়। কোনটি প্রাকৃতিক গ্যাস সংরক্ষক? প্রাকৃতিক খাদ্য সংরক্ষক এটা হলো সাধারণ লবণ। বেবি পাউডারের অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহৃত হয় কোনটি? বোরিক অ্যাসিড। দুধ হচ্ছে এক প্রকার ইমালশন। নিচের একই সাথে শরীরের রক্ত ও অক্সিজেন স্পন্দন পরিমাপ যন্ত্রের নাম কি? এটি হলো পালস অক্সিমিটার। পালস অক্সিমিটার। বিউরেট অভ্যন্তরে গ্রিস বা তৈলাক্ত পদার্থ দূর করার জন্য কি ব্যবহার করা হয়? এটি হলো K2Cr2O7 ও গাঢ় H2O, অর্থাৎ K2Cr2O7 ও গাঢ় H2O। নিচের কোনটি দাহ্য গ্যাস নয়? অক্সিজেন। নিচের কোনটি সালফেট লবণ পানিতে অদ্রবণীয়? এটি হলো BaSO4। দ্রবণে সোডিয়াম আয়ন শনাক্তকরণ নিচের কোনটি ব্যবহৃত হয়? সোডিয়াম আয়ন শনাক্তকরণে ব্যবহার করা হয় K2H2Sb2O7 K2H2Sb2O7। কোন মৌল বিভিন্ন উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা জানার জন্য নিম্নের কোন নীতি ব্যবহার করা হয় না? এটি হলো প্লাঙ্কের নীতি। অবলোহিত রশ্মি ব্যবহৃত হয় কোনটি? এটি হলো টিভি সিগন্যাল। টিভি সিগন্যালে অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়। টিভি সিগন্যালে অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়। আলোক রশ্মির দৈর্ঘ্যের ভিত্তিতে বেমানান কোনটি? এটি হলো অতিবেগুনি রশ্মি। আলোক রশ্মির দৈর্ঘ্যের ভিত্তিতে বেমানান হলো অবলোহিত রশ্মি। এখানে অতিবেগুনি রশ্মি, রঞ্জন রশ্মি, গামা রশ্মি সবগুলো ছোটো ছোটো, কিন্তু এখানে অবলোহিত রশ্মি সব থেকে বড়। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটি? 1s2 2s2 2p6 3s1। PbO2কে দ্রবীভূত করতে নিচের কোনটি ব্যবহার করা যাবে? এটি হলো HNO3। অ্যাক্টিনাইট মৌল কোনটি? এটি হলো থোরিয়াম। নিচের কোন অক্সাইড অম্লধর্মী? এটি হলো CO2। কোন রোগীর রক্তের pH 6.9 এ অবস্থায় কি বলে? অ্যাসিডোসিস। C12H22O11 plus H2O C6H12O6 বা C6H12O6 এই বিক্রিয়া হিসেবে প্রভাবক হিসেবে কাজ করে কোনটি? এটি হলো খনিজ অ্যাসিড। মাংস কোটাজাতকরণে নিচে কোনটি ব্যবহৃত হয়? 2% লবণের দ্রবণ। মেহেদির রঙের জন্য দায়ী হলো লাসন। কোনটির অক্সাইড অম্লধর্মী? এটি হলো CO2। পটাশিয়াম সায়ানাইড হলো অত্যন্ত বিষাক্ত। পটাশিয়াম সায়ানাইড। নিচের কোনটি আইসোটোপ একটি? এটি হলো সোডিয়াম আইসোটোপ একটি। MRI এর অর্থ কি? ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। ক্যাথোড রশ্মি কোনটি? ক্যাথোড রশ্মি হলো ইলেকট্রন। ক্যাথোড রশ্মি হলো ইলেকট্রন। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কোনটি? প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত হলো CaSO4 2 ব্র্যাকেটের শেষ এবং H2O। CaSO4 2 ব্র্যাকেটে H2O। (0.05 মোল H2O4 এর pH কত? pH হলো 2। অ্যাসিডের তীব্রতা নির্ভর করে কোনটির ওপর? Ka এর ওপর। অ্যাসিডের তীব্রতা নির্ভর করে কোনটির ওপর? এটি হলো Ka এর ওপর। কোন দ্রব্য সামান্য অম্লীয় বা ক্ষারীয় হলে pH মান পরিবর্তন করার প্রয়োজন হয় না? এটি হলো বাফার দ্রবণ। নিরাপদ খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত কোনটি? এটি হলো সোডিয়াম বেনজয়েট। বেকিং সোডার ফর্মুলা কোনটি?
এটি হলো Na2CO3 tan H2O, বেকিং সোডা ফর্মুলা Na2CO3 tan H2O। মানুষের রক্তে পিএইচ এর মান কত? 7.4। কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? এটি হলো ভিটামিন বি কমপ্লেক্স। 25 ডিগ্রি তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান কত? এটি হলো 1 × 10⁻14। বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর নিচের কোনটি? এটি হলো টেলিভিশন তরঙ্গ। ফুড প্রিজারভেটিভসে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের পিএইচ মান কত? এটি পিএইচ 7.14। পিএইচ সাইট্রিক অ্যাসিডের পিএইচ মান কত? এটি হলো পিএইচ 7.14। ফুড প্রিজারভেটিভসে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের পিএইচ মান 0.005 H2SO4 পিএইচ কত? এটি হলো 2। ইনফ্রারেড আলোক তরঙ্গদৈর্ঘ্য কত? 0.78 মাইক্রোমিটার থেকে 1000 মাইক্রোমিটার। 0.78 মাইক্রোমিটার থেকে 1000 মাইক্রোমিটার। অ্যামোনিয়া অণুতে বন্ধন কোণের পরিমাণ কত? এটি 160 ডিগ্রি। নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? এটি হলো RN। রেডন তেজস্ক্রিয় অভিজাত গ্যাস ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। কোনটি ক্যালাস ঘন আকৃতির? এটি হলো NaCl। স্থির তাপমাত্রায় বিক্রিয়াকে ঘনমাত্রায় বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোন দিকে সরে যাবে? ডান দিকে সরে যাবে। বৃদ্ধি করলে ডান দিকে সরে যাবে। একটি দ্রবণের পিএইচ হলো 6। ওই দ্রবণে আরও HCl দ্রবণ যোগ করলে 3 করা হলো। এই চানের মোলার ঘনমাত্রা বৃদ্ধি পেয়েছে 10⁻³ টাইমস। মানবদেহে রক্তে কোন বাফার দ্রবণটি নিয়ন্ত্রণ করে না? এটি হলো অ্যাসিটেট বাফার। নিচের কোন আয়নের আকার সবথেকে ছোট? এটি হলো সোডিয়াম। মানুষের রক্তে পিএইচ হলো 7.4। গ্লুকোজ ও বেনজোইক অ্যাসিড এর মিশ্রণে থেকে গ্লুকোজ আলাদা করতে কোনটির প্রয়োজন হয় না? গ্লুকোজ ও বেনজোইক অ্যাসিড মিশ্রণ থেকে গ্লুকোজকে আলাদা করতে কোনটির প্রয়োজন হয় না? এক্ষেত্রে দেখা যায় পরিস্রাবন, ঊর্ধ্বপাতন, স্ফটিকীকরণ সবগুলো পদ্ধতির প্রয়োজন হয়। পরিস্রাবন, ঊর্ধ্বপাতন ও স্ফটিকীকরণ। কোবাল্ট-60 এর কোনটি রাসায়নিক মিশ্রিত হয়? এটি হলো গামা রশ্মি। নিম্নের কোনটি নেসলার বিকারক? এটি হলো K2HgI4। নেসলার বিকারক হলো K2HgI4। K2HgI4। অক্সিজেনের পরমাণুর নিউক্লিয়াস প্রোটন সংখ্যা হলো 8। কোন পর্যায় সারণীর কার্বন মৌলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p2 1s2 2s2 2p2। আর্সেনিকের রূপভেদে অন্তর্ভুক্ত নয় কোনটি? এটি হলো সাদা। জিঙ্কের আকরিক নয় কোনটি? এটি হলো ক্রোমাইট। জিঙ্কের আকরিক নয় কোনটি? ক্রোমাইট। ক্লোরিনের খনিজ উৎস নয় কোনটি? এটি হলো কায়ানাইট। ক্লোরিনের খনিজ উৎস নয় কোনটি? কায়ানাইট। অর্থাৎ ক্লোরিনের অন্যান্য খনিজ উৎস হলো সিলভাইন, ক্যাসিয়াল, ব্রাইন, NaCl এর সম্পৃক্ত দ্রবণ কার্নালাইট, KMgCl2, 6H2O এবং কায়ানাইট। অর্থাৎ সিলভার, ক্যাসিয়াল, ব্রাইন, NaCl। কার্নালাইট হলো KMgCl3। কার্নালাইট হলো KMgCl3 6H2O। KMgCl3 6H2O। আর কায়ানাইট হলো Al2SiO5। অর্থাৎ জিঙ্কের আকরিক নয় কোনটি? এটা হলো ক্রোমাইট। ক্লোরিনের খনিজ উৎস নয় কোনটি? এটি হলো কায়ানাইট। অর্থাৎ ফসফরাসের ক্ষেত্রে দেখা যায় শ্বেত লোহিত ফসফরাস, আর আর্সেনিকের ক্ষেত্রে দেখা যায় ধূসর, হলুদ ও কালো। ধূসর, হলুদ ও কালো। শ্বেত লোহিত ফসফরাস, শ্বেত লোহিত, আর ধূসর, হলুদ আর কালো। আর এক্ষেত্রে সিলভাইন ক্রোমাইট হলো ক্রোমিয়ামের আকরিক। ক্রোমিয়ামের আকরিক। নিচের শ্রেণীভাগের বরফ নিম্নের কোন শ্রেণীর ক্যালাস? রম্বয়েডাল ক্যালাস। আয়নিক যৌগসমূহের বৈদ্যুতিক পরিবহনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবাহী। প্রাইমারি স্ট্যান্ডার্ড পাওয়ার হচ্ছে K2Cr2O7। ক্লোরিনের পরমাণুর ভর সংখ্যা 35 হলে নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রনের সংখ্যা নিম্নের কোনটি? এটি হলো প্রোটন 17টি এবং নিউট্রন 18টি।
নিম্নের কোনটি এক বিদ্যুৎ চৌম্বকীয় একক? এটি হলো 3 × 10 ESU, 3 × 10 ESU। বৃষ্টির পানির সাথে লবণ পৃথক করা সঠিক প্রণালী নিম্নের কোনটি? এটি হলো পাতন। সালফার সরাসরি কোন ছাড়া অন্য সব ধাতুর সাথে যুক্ত হতে পারে? এটি হলো প্লাটিনাম। সালফার সরাসরি কোনটি ছাড়া অন্য সব ধাতুর সাথে যুক্ত হতে পারে? প্লাটিনাম। আর প্লাটিনাম ছাড়া জিঙ্ক, লৌহ, রূপা সবার সাথে যুক্ত হতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যায় সবার সাথে যুক্ত হতে পারে। প্লাটিনাম অভিজাত ধাতু, তাই সরাসরি বিক্রিয়া করে না, কিন্তু অন্য ধাতু যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফেরাম, ক্যালসিয়াম আর আর্জেন্টাইন সবার সাথে যুক্ত হতে পারে। নিচের কোনটি পলিঅক্সাইড? এটি হলো PbO2 পলিঅক্সাইড। কোনটি N2O এর ধর্ম নয়? এটি হলো দুর্গন্ধময়। N2O দুর্গন্ধময় নয়। পলিঅক্সাইড হলো অক্সিজেনের স্বাভাবিক ধর্ম অপেক্ষা বেশি থাকে, কিন্তু লঘু অ্যাসিডের বিক্রিয়া H2O2 থাকে না, যেমন PbO2, MnO2। N2O এর ধর্ম হচ্ছে বর্ণহীন গ্যাস, এটি হাসির উদ্রেক তৈরি করে। শীতল পানি ও অ্যালকোহলে দ্রবণীয় এবং N2O একটি জারক পদার্থ। পরীক্ষাগারে কোনটি হতে নাইট্রোজেন পার অক্সাইড তৈরি করা হয়? এটি হলো লেড নাইট্রেট। লেড নাইট্রেট হতে পরীক্ষাগারে নাইট্রোজেন পার অক্সাইড তৈরি করা হয়। পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। হ্যালোজেন সমূহ সক্রিয়তার কারণ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। pH সম্বন্ধে কোনটি সঠিক? pH 7 হলে এটি নিরপেক্ষ। রক্তের pH নির্ভর করে যার উপর? বাফার। দুটি ভিন্ন তরলে কোনো দ্রবণের দ্রব্য মাত্রা ভিন্ন হলে ওই দ্রবণের কম দ্রবণ বিশিষ্ট তল থেকে পৃথক করা যায়, এটা দ্রবণ নিষ্কাশন। পাকস্থলীর পাচক রস pH 4.74 হলে H আয়নের ঘনমাত্রা কত? 0.00018 মল। 30 ডিগ্রি তাপমাত্রায় কোনো লবণের দ্রব্যতা 5 লিটার হলে 400 মিলিলিটার দ্রবণে উক্ত দ্রবণে কত গ্রাম লবণ আছে? এটি হলো 2 গ্রাম লবণ আছে। অর্থাৎ দ্রব্যতা 5 মিলি হলে 400তে আছে 2 গ্রাম। নিচে কোনটি ক্রমিক অ্যাসিডের মিশ্রণ? এটি হলো H2SO4 K2Cr2O7। মানুষের শরীরে কোন স্থানে অ্যাসিড পড়লে দ্রব্যটি কী ব্যবহার করা হয়? এটি হলো 5% NaHCO3 দ্রবণ। সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত H2S এর গ্যাসের উৎস কোনটি? এটি হলো CH3CSNH2H2O। ব্রুনসেন বার্নারের শিখায় সবচেয়ে উপরের অংশটির নাম কি? এটি হলো জারণ মণ্ডল। বিজারণ ইলেকট্রন সংখ্যার কোন ক্রমটি সঠিক? বিজারণ ইলেকট্রন সংখ্যার ক্রমের সংখ্যাটি হলো Mn2+, Fe2+, Cr3+। Mn2+, Fe2+, Cr3+। তাপমাত্রার সাথে বিক্রিয়া হারের সম্পর্ক কিরূপ? সমানুপাতিক। কোন প্রক্রিয়াটি তাপোৎপাদী? এটি হলো ঘনীভবন। BHA এর পুনরূপ কোনটি? এটি হলো বিউটিলেটেড হাইড্রক্সি অ্যানিসোল। নিচের কোন জোড়া দিয়ে ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি হয়? এটি হলো NH4Cl + NH4OH। নিচের কোনটি সংমিশ্রণটি স্থায়ী মূলকণিকা? এটি হলো প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। তুষের ধান থেকে ভোজ্য তেল নিষ্কাশন পদ্ধতির নাম দ্রাবক নিষ্কাশন। S ও P মৌলের সংখ্যাক্রম কোনটি? এটি হলো 14, 36। NH4PH4 আয়নের অরবিটাল সংখ্যা কোনটি? এটি হলো sp3। যৌগের কেন্দ্রীয় পরমাণু D3P3 সংকরিত হলে আকৃতি কিরূপ হয়? এটি হলো পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয় আকৃতি হয়। পোলার আয়নের প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যৌগ কোনটি? এটি হলো আয়নিক যৌগ। কোন যৌগটিতে সর্বোচ্চ পোলারায়ন ঘটে? এটি হলো BeCl2। কোন অণুটি পোলার? এটি হলো H2O। কোন আয়নটি পোলার? এটি হলো H2O। ডেসিমোলার ইথানোয়িক অ্যাসিডের দ্রবণে Ka 1.8 10⁵ এর pH কত? এটি হলো 2.872। ডেসিমোলার দ্রবণে 1.8 10⁻15 pH কত? 2.872। মাটির pH বৃদ্ধি করতে কোনটি ব্যবহৃত হয়? এটি হলো CaO। নিচের কোন বিক্রিয়াটি তাপহারী? এটি হলো N + O2 = 2NO। এক্ষেত্রে হাইড্রোজেন অক্সিজেনের তাপোৎপাদী, মিথানল তাপোৎপাদী, কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড তাপোৎপাদী। শক্তিশালী অম্ল ও ক্ষারকের বিক্রিয়ায় প্রতি মোল পানি উৎপন্নে তার উৎপন্ন তাপের মান হলো 57.34 কিলোজুল। মানুষের স্বাভাবিক ভিনেগার প্রস্তুতিতে আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহৃত হয়? এটি হলো ইনভার্টেজ। অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় ইস্ট থেকে ইনভার্টেজ ও জাইমেস এনজাইম নিঃসৃত হয়।
ইনভার্টেজ এনজাইমের প্রভাবে সুক্রোজ চিনি আদ্র বিশেষিত হয়ে সমমোলার গ্লুকোজ ও ফ্রুক্টোজের মিশ্রণ এবং ইনভার্টেজ চিনি পরিণত হয়। জাইমেস এনজাইমের প্রভাবে ইনভার্টেজ চিনি বিয়োজিত হয় ইথানলে উৎপন্ন হয়। অর্থাৎ আদ্র বিশ্লেষণে ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আদ্র বিশ্লেষণে কোনটি এনজাইম ব্যবহৃত হয়? ইনভার্টেজ ব্যবহৃত হয়। খাদ্য সংরক্ষণকারী হিসেবে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের পিএইচ মান কত? 3.14। কোন গ্যাস অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহৃত হয়? কার্বন ডাই অক্সাইড। নিচের কোনটি সহজেই জলে দ্রবীভূত হয়? অ্যামোনিয়া। যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদের কি বলে? তাদের বলে আইসোবার। নিচের কোন লবণটি পানিতে অদ্রবণীয়? এটা হলো BaSO4। ধ্রুবক তাপমাত্রা রিয়েক্ট্যান্টের ঘনত্বের বৃদ্ধির সাথে ভারসাম্যের অবস্থার দিকটি কী হবে? ডান। ZN প্রতীক দ্বারা কোন ধরনের ঝুঁকির মাত্রা বোঝা যায়? ক্ষতিকারক। নিচের কোনটি বিউরেট স্টপকক এর গ্রিজ পরিষ্কার করতে ব্যবহৃত হয়? এটি হলো ক্রোমিক অ্যাসিড। অর্থাৎ বিউরেট কক এর গ্রিজ পরিষ্কার করার কোনটি ব্যবহৃত হয়? ক্রোমিক অ্যাসিড। ক্রোমাটোগ্রাফির কয়টি পর্যায় বা ফেজ আছে? এটি হলো 2টি পর্যায় ক্রোমাটোগ্রাফির। এক্ষেত্রে দেখা যায় ক্রোমাটোগ্রাফির ফেজ 2টি হলো স্থির দশা ও চলনশীল দশা। কোন পদ্ধতিতে ন্যাপথলিনকে বিশোধন করা হয়? এটা হলো ঊর্ধ্বপাতন পদ্ধতিতে। নেসলার রিয়েজেন্ট দ্বারা নিচের কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়? এটি হলো NH4। নিচের কোন সেটটি সমআয়ন প্রভাব বিদ্যমান? এটি হলো H2SCl। যদি বিকিরণ আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্য 486.7 ন্যানোমিটার হয় তবে ফ্রিকোয়েন্সি কত হবে? এটি হলো 6.163 × 10⁴ হার্জ। কোনটি সুপার অক্সাইড? এটি হলো KO2। CuNH3 4 2+, Cu+ এবং NH3 এর মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান? সন্নিবেশ বন্ধন। নিচের কোনটি মৌলটি F ব্লক মৌল নয়? এটি হলো TH। নিচের কোনটি তীব্র অ্যাসিড নয়? এটি হলো CH3COH। সবচেয়ে কার্যকারী কোয়াগুলেন্ট কোনটি? এটি হলো Fe2SO4 3। নিচের কোনটি অ্যাক্রোমাইব্রিল খাদ্য সংরক্ষক নয়? এটি হলো বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন। নিচের কোনটি অ্যাক্রোমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষক নয়? বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন। নিচের কোনটি স্তন্যপায়ী দুগ্ধে ল্যাকটোজ সবচেয়ে বেশি থাকে? এটি হলো মানুষের। নিরাপদ খাদ্য সংরক্ষণ কোনটি? এটি হলো সোডিয়াম বেনজয়েট। ক্রোমাটোগ্রাফির দশা কোনটি? এটি হলো দশা কয়টি? এটি হলো 2টি। নিচের কোনটি সুপার অক্সাইড? KO2। বিউরেট ও পিপেট তৈরিতে কোন কাজ ব্যবহৃত হয়? পাইরেক্স কাজ ব্যবহৃত হয় বিউরেট ও পিপেট তৈরিতে। পাইরেক্স ও গ্লাস দিয়ে তৈরি সামগ্রী হলো বিকার, কনিক্যাল ফ্লাস্ক, পিপেট, মেজনিক সিলিন্ডার, মেজনিক ফ্লাস্ক, আয়তনিক ফ্লাস্ক, ফুলতোজ ফ্লাস্ক ইত্যাদি। নিচের কোনটি ল্যাবরেটরিতে সর্বোত্তম কাজ পরিষ্কার কাজে ব্যবহৃত হয়? ক্রোমিক অ্যাসিড। দ্রবণ স্থানান্তরের জন্য নিচের কোনটি অপরিহার্য? এটি হলো পিপেট। কোন নীতির ভিত্তিতে মূলক অরবিটাল পরমাণুর ইলেকট্রন বিন্যস্ত হয় না? এটি হলো ভ্যাসপ্র তত্ত্ব। অর্থাৎ সাধারণত 3টি মৌলের ভিত্তিতে ইলেকট্রন বিভিন্ন অরবিটালে বিন্যস্ত হয়: আহুবাউ নীতি, হুন্ডের নীতি, পোলিন নীতি। VSEPR তত্ত্বটি ইলেকট্রনের বিকর্ষণ আকর্ষণ অনুসরণ ব্যাখ্যা করতে প্রয়োজন হয়। নিচের কোন প্রযুক্তিটি জাল নোট শনাক্তকরণে ব্যবহৃত হয়? এটি হলো UV রেইস। নিচের কোনটি মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে সর্বাধিক ব্যবহৃত? এটি হলো MRI। নিচের কোন আয়নটি শিখা পরীক্ষায় নীলা বা সবুজ বর্ণ দেয়? এটি হলো Cu। ভ্যান্ডার ওয়ালসের বন্ধন থাকে হাইড্রোজেন সায়ানাইড। ভ্যান্ডার ওয়ালসের বন্ধনে হাইড্রোজেন সায়ানাইডের ক্ষেত্রে হাইড্রোজেন ক্লোরাইড থাকে সমযোজী ও হাইড্রোজেন বন্ধন। সমযোজী ও হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন ক্লোরাইডে। হাইড্রোজেন সায়ানাইডে সমযোজী ও ভ্যান্ডার ওয়ালস বন্ধন। সায়ানাইডে হাইড্রোজেন ভ্যান্ডার ওয়ালস বন্ধন আর হাইড্রোজেন বন্ধন। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আয়নিক বন্ধন। অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন, আয়নিক বন্ধন। নিচের কোনটি মিল্ক অফ লাইম নামে পরিচিত? এটি হলো NaOH2 NaCaOH2 মিল্ক অফ লাইম। ন্যাপথলিনের বিশোধনে নিচের কোন প্রক্রিয়াটি ব্যবহৃত? এটি হলো ঊর্ধ্বপাতন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাজার্ড সিম্বলের সংখ্যা কতটি? 10টি। কোবাল্ট কাচের ভেতর দিয়ে ক্যালসিয়াম শিখা দেখতে কেমন হয়? হালকা সবুজ। তেজস্ক্রিয় মৌলগুলোকে কোন ধাতুর প্যাকেটে সংরক্ষণ করা হয়? সীসা। ফার আয়ার রশ্মি নিচের কোন কাজে ব্যবহৃত হয়? বেদনা উপশমে। ল্যান্থানাইড সিরিজের মৌল কোনটি? এটি হলো ND এবং CE। ND এবং CE। ষষ্ঠ পর্যায়ে মৌলগুলোর মধ্যে রয়েছে ল্যান্থানাইড, সেরিয়াম, নিওডিনাম, টারবিয়াম। সেরিয়াম এবং নিওডিনাম। নিচের কোন মৌলটি রঙিন যৌগ গঠন করে না? Al।
অর্থাৎ CO, Fe এবং Cu গঠন করে। ক্ষারীয় মাটির pH কমাতে নিচের কোনটি ব্যবহৃত হয়? KNO3। 50 গ্রাম ডিমের শক্তির পরিমাণ কত? 307.5 কিলোজুল। এখানে চিনি হচ্ছে 1600, পাউরুটি 1000, ডিম 600, মাছ 300, টমেটো 60, বাঁধাকপি 100, আলু 300, দুধ 300, আপেল 200, মাখন 3000, পনির 1600 এবং জ্যাম 1000। অর্থাৎ দেখা যায় চিনি এবং পনির 1600, পাউরুটি এবং জ্যাম হলো 1000-এর মতো। অন্যদিকে ডিম এর সাথে কেবল ডিমই হলো 600। 300-র মধ্যে রয়েছে মাছ, আবার রয়েছে আলু। মাছ এবং আলু 300। দুধও 300-র মতোই। 200-র মধ্যে রয়েছে আপেল, আর 3000-এর মধ্যে রয়েছে মাখন, এবং সবচেয়ে কম মধ্যে রয়েছে বাঁধাকপি 100 এবং টমেটো 60। সল্ট প্রক্রিয়ার ক্ষেত্রে খাদ্য সংরক্ষণ নিয়ম মেনে চলে হলো অসমোসিস। ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান কোনটি? ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান হলো স্টিয়ারিক অ্যাসিড। অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় ভ্যানিশিং উপাদান হলো স্টিয়ারিক অ্যাসিড। অন্যান্য উপাদানের সাথে রয়েছে পানি, গ্লিসারিন, কস্টিক, পটাশ, মোম ও সুগন্ধি। টয়লেটের দুর্গন্ধ ও দাগ দূর করতে নিচের কোন রাসায়নিকটি ব্যবহৃত হয়? এটি হলো CaClO(2). দুধ থেকে ছানা তৈরির পদ্ধতি কি বলা হয়? কোয়াগুলেশন। মানব রক্তে কোন বাফার দ্রবণ বিদ্যমান? NaHCO3H2CO3 NaHCO3H2CO3। নিচের কোনটি তাপহারী? Na2O2 সমান 2NO। বিউরেটের সাহায্যে সরলরম্ব কতটুকু পরিমাপ করা হচ্ছে? এটি হলো 0.1 সেন্টিমিটার কিউব। নিচের কোন যৌগটি পানিতে দ্রবণীয়? NH4(2CO3 NH4(2CO3 NH4(2CO3). শরীরের ব্যথা বেদনা উপশমে নিচের কোন রশ্মিটি ব্যবহৃত হয়? এটি হলো অবলোহিত রশ্মি। পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলো জারক? এটি হলো গ্রুপ 17। নিচের কোন অক্সাইডটি উভয়ধর্মী অক্সাইড? Al2O3। কোনটি পোলার অণু? এটি হলো H2O। নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী জারক? লিথিয়াম। নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল কোনটি? নাইট্রোজেন। নিচের কোনটি প্রবণ বিষ? এটি হলো As2O3। এক্ষেত্রে দেখা যায় প্রবণ হ্রাস করে এটি। আমকোড়াজাতকরণে নিচের কোন রাসায়নিক ব্যবহৃত হয়? সাইট্রিক অ্যাসিড। লিপস্টিকের ময়েশ্চারাইজার রূপে ব্যবহৃত হয় কোনটি? গ্লিসারিন এবং ইথাইল অ্যালকোহল ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহৃত হয়। দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়া হলো কোয়াগুলেশন। কোনটি পোলার অণু? এটি হলো H2O এবং HCl। ল্যাবরেটরিতে যখন অ্যাসিড, ক্ষার ও বিভিন্ন বিষাক্ত পদার্থ দিয়ে কাজ করা হয় তখন কোনো ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত? এটি হলো গ্লাভস ব্যবহার করা। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কোনটি? 1s2 2s2 2p6 3s2 3p5। Ca2+ শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? এটি হলো NH4(2)C2O4 NH4(2)C2O4 NH4(2)C2O4। জৈব যৌগের কার্যকারী শনাক্তকরণে বর্ণনামিতি সর্বোত্তম পদ্ধতি কোনটি? এটি হলো IR। Zn2+ নিশ্চিতকরণে বিকারক নাম কি? পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড যারা নিশ্চিতকরণ পরীক্ষা পটাশিয়াম ফেরোসায়ানাইড। পর্যায় সারণী P ব্লক মৌলসমূহকে বলা হয় প্রতিরূপী মৌল। প্রতিরূপী মৌল P ব্লক মৌলসমূহকে। নিচের কোনটি সাধারণ অবস্থায় তরল? Br2 সাধারণ অবস্থায় তরল। নিচের কোন অ্যাসিডগুলোর মধ্যে পাইরো অ্যাসিড? এটি হলো H2S2O7 H2S2O7 পাইরো অ্যাসিড। H2S2O7 পাইরো অ্যাসিড। এক্ষেত্রে দেখা যায় S ও P ব্লকের মৌলগুলো আদর্শ বা প্রতিরূপী মৌল বলা হয় SO3 কারণ যৌগের সাধারণ নিয়ম মেনে চলে SO3। আর F2Cl2 সাধারণ অবস্থায় গ্যাসীয় এবং I2 সাধারণ অবস্থায় কঠিন। এখানে দেখা যায় নিচের কোন অ্যাসিড মধ্যে পাইরো অ্যাসিড? H2S2O7। এক্ষেত্রে H2S2O7 হলো পাইরো সালফিউরিক অ্যাসিড। H2S2O8 হলো পার সালফিউরিক অ্যাসিড। H2SO4 হলো সালফিউরিক অ্যাসিড। H2PO4 হলো ফসফরাস অ্যাসিড। HClO4 হলো পারক্লোরিক অ্যাসিড। অর্থাৎ পার সালফিউরিক অ্যাসিড এবং পাইরো সালফিউরিক অ্যাসিড। পার সালফিউরিক অ্যাসিড পাইরোর ক্ষেত্রে 2 মূল অর্থ অ্যাসিড ব্যবহৃত হয়। মেটা অ্যাসিড এবং অর্থ অ্যাসিডও রয়েছে। জিপসামের রাসায়নিক সংকেত কত? CaSO4 2H2O। এখানে বেকিং সোডা NaHCO3
কাপড় কাঁচা সোডা Na2CO3 ট্যান পানি ইপসাম লবণ MgSO4 7H2O মিল্ক অফ ম্যাগনেসিয়া MgOH2 হোয়াইট ভিট্রিওল ZnSO4 7H2O জিপসাম CaSO4 2H2O আর বিশুদ্ধ পানির এইচ এর মান কত? 10⁻⁻7 মোল পার লিটার। H2NCONH2 প্লাস H2O 2NH3 প্লাস CO2 বিক্রিয়ায় কোন জৈব প্রভাবকটি ব্যবহৃত হয়েছিল? ইউরিএচ। এক্ষেত্রে ইউরিএচ ব্যবহৃত হয়েছে। কোল্ড ক্রিম প্রস্তুতিতে লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি? তরল প্যারাফিন। কোল্ড ক্রিম তৈরিতে লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হয় তরল প্যারাফিন। বিশ্বব্যাপী রক্তশূন্যতার প্রধান কারণ কি? লৌহ ঘাটতি জনিত।